যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ওয়াশিংটনের হোয়াইট হাউসে বৈঠক করেছেন। বৃহস্পতিবার অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে ফোন আলাপকালে ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপর নিজের আস্থার কথা জানান। তিনি বলেন, আমি আশা করি তিনি প্রতিশ্রুতি রাখবেন। আমি তার সঙ্গে কথা বলেছি, দীর্ঘদিন ধরেই আমি তাকে চিনি। আমি বিশ্বাস করি তিনি তার প্রতিশ্রুতি ভঙ্গ করবেন না। অন্যদিকে কিয়ার স্টারমার ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তার উপর জোর দেন। বৈঠকের আগেই তিনি বলেছিলেন, যদি কোনো রক্ষা কবচ ছাড়া যুদ্ধবিরতি হয় তবে পুতিন আবার সুযোগের অপেক্ষায় থাকবেন এবং আবার ইউক্রেনের প্রতি জুলুম করার জন্য ফিরে আসবেন। ওভাল অফিসে অনুষ্ঠিত বৈঠকে স্টারমার রাজা তৃতীয় চার্লসের পক্ষ থেকে ট্রাম্পকে যুক্তরাজ্য সফরে একটি রাজকীয় আমন্ত্রণপত্র দেন, যা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প গ্রহণও করেছেন। যুক্তরাজ্য ও ফ্রান্স চায় ইউক্রেনে শান্তিরক্ষী মোতায়েন করা হোক এবং এ বিষয়ে নিরাপত্তা নিশ্চয়তা দিক ওয়াশিংটন। স্টারমার বৈঠকে এই বিষয়টি ট্রাম্পের সামনে উপস্থাপন করেন। পাশাপাশি ইউক্রেনে শান্তি চুক্তির বিষয়ে একসঙ্গে কাজ করার অভিপ্রায়ও জানান তিনি। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিকে স্বৈরাচার বলে মন্তব্যের বিষয়ে নমনীয় অবস্থান নিয়েছেন ট্রাম্প। সাংবাদিকেরা বিষয়টি নিয়ে জানতে চাইলে তিনি পাল্টা প্রশ্ন করেন, আমি কি এটা বলেছিলাম? ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখর যুক্তরাষ্ট্র সফরের পর স্টারমার বুধবার রাতে ওয়াশিংটনে পৌঁছান। এমন একটা সময়ে তার এই সফর হলো যখন যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যকার কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন নিয়ে ইউরোপ জুড়ে উদ্বেগ বাড়ছে। ইতিমধ্যে পুতিনের সঙ্গে আলোচনার পর মার্কিন প্রেসিডেন্ট ইউক্রেনের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন কমিয়ে দিতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। যদিও এখনও পর্যন্ত ট্রাম্পের তরফ থেকে এমন কোনো ইঙ্গিত পাওয়া যায়নি, বিশেষ করে যখন তিনি জেলেনস্কিকে স্বৈরশাসক বলার পরেও সেটি অস্বীকার করেছেন। শফেল মাওলা, কালের কণ্ঠ।